এই সর্বশক্তি। আর বাংলাদেশে সেই পুঁজিটা এখন আসতেছে, কার নামে জানেন? বলতে পারবেন? পুঁজির আরেকটা নাম, এর নাম হচ্ছে এলন মাস্ক। এই পুঁজির আরেকটা নাম, এর নাম হচ্ছে এলন মাস্ক। আপনার সিকিউরিটি, আপনার নিরাপত্তা, আপনি প্রত্যেকটা কিচ্ছু আর আপনার গোপন থাকবে না, তবে কিন্তু এলন মাস্ক জানেন। আর এলন মাস্ককে জানেন, উনি ট্রাম্পের সমর্থক। আর ট্রাম্পকে জানেন, ট্রাম্প কিন্তু বলেন ইসলাম হেটস আস। উনি ঘোষণা দিয়ে ইসলাম আমাকে ঘৃণা করে, উনি ঘোরতর ইসলাম করেছেন। জানেন এই পুঁজিকে ডেকে আনেন বাংলাদেশে, আন্তর্জাতিক বিনিয়োগের কথা বলেন, আপনাদের লাভার চেষ্টা করেন, আমি চাকরি পাবো, আমি বড় বড় টেকনোলজিতে চাকরি পাবো, বিরাট বিরাট বেতন পাবো, ঠিক আছে? তো আমাদেরকে বলতে হবে জাতিবাদ শেষ হয়ে যায়। আমাদেরকে এই মুহূর্তে বিশ্বব্যাপী লড়াইটা হচ্ছে গ্লোবাল ক্যাপিটাল, যেটা কি কার্ল মার্কসের ভাষা, এটা সেলফ এক্সপান্ডিং এবং সেলফ অ্যাকুমুলেটিং। এই এমন একটা কর্তা সত্তা যে নিজে নিজেকে সম্প্রসারিত, সে নিজে একটা কর্তা, সে নিজের আত্মস্ফীতি ঘটায়, সে নিজে বিভিন্ন ভূখণ্ড দখল করে, মানুষকে সে সস্তা শ্রম বানায়। পৃথিবীতে যেটা টিকে থাকে এটা হলো কর্পোরেশন, আপনার কোনো আলাদা অস্তিত্ব নেই। আর এটাকে আরো ভয়াবহভাবে যিনি ব্যাখ্যা করেছেন, তারা আপনার অনেকে পড়েছে, তারা একাডেমিতে পড়াশোনা করেন, আমি ওয়াল্টার বেনিয়ামিন বা বেঞ্জামিন থেকে বলে, এটা এমনই একটা ধর্ম যে এর হাত থেকে নিস্তার নেই। আপনি সারাক্ষণই কিন্তু এর অধীনে আছেন, আপনি পকেটে হাত দিয়ে টাকা ছাড়া আপনি চলতে পারছেন না, আপনি তার দাস। ফলে যতক্ষণ ক্যাপিটাল থাকবে ততদিন দিন, যেটাকে আপনি ধর্ম করেন, এটা তো সম্ভব না। আপনি তো প্রদীপ ধর্ম করেন, আপনি ইসলামের দিন কেমন করেন? আপনি তার অধীনস্থ। ফলে আগামী দিনে যে লড়াইটা